আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম, যদিও ভেবেছিলাম আরও বেশ কিছুদিন পর ভিডিও দিব, কেননা এখন আমাদের সেই রকম মন মানসিকতা নেই যে ভিডিও আপলোড করব, আর আপনাদেরও সেই রকম অবস্থা নেই যে আমাদের ভিডিওগুলো দেখবেন। তারপরও আপলোড দেওয়া, কারণ গত রাতে আমরা এমন ভয় পেয়েছি, বাচ্চারা ভয়ে কাঁপতেছিল, সারা রাত 203 পরিবারের কেউই ঘুমাতে পারিনি। নর্মালি আমাদের বাচ্চারা 1-1:30টার দিকে ঘুমায়, তো গত রাতেও সেম টাইমে ঘুম পাড়ায়। আধা ঘন্টা কি 1 ঘন্টা পর 2:30 না 3টা জানি বাজে, হুট করে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছিল, বৃষ্টি শুরু হয়ে যায়, আর সে যে কি বজ্রপাত। আর আমাদের বাচ্চারা কিন্তু বজ্রপাত অনেক ভয় পায়, কিন্তু এমন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমরা নিজেরাও বুঝতে পারি নাই। ওদেরকে ঘুম পাড়েছি বললামই তো, আধা ঘন্টাও মনে হয় ঘুমাইতে পারে নাই। এর মধ্যে বজ্রপাতের আওয়াজে 2 বাচ্চা সমানে উঠে গেছে, কান্নাকাটি করতেছিল, আর ভয়ে ওদের পুরা শরীর থরথর করে কাঁপতেছিল। আব্দুর রহমান কি করছে জানেন, ওর চোখগুলো টলমল করতেছে, আবার ও একটু ছোটোখাটো মানুষ, তো এইসব জিনিস অনেক ভয় পায় আমাতুরের তুলনায়। তো ওকে আমরা খেলা দেখাচ্ছিলাম, আমাদের খেলা দেখে হাসতেও ছিল, আবার ওর চোখেও পানি টলমল করতেছিল। মানে চোখে যে একটা ভয় ওইটা খুব একদম স্পষ্ট বোঝা যাইতেছিল। অন্যান্য দিন রাতের বেলা আমার সতীনকে ঘুম থেকে 1000টা ডাক দিলেও উঠানো যায় না, এমনকি ঘুমের মধ্যে যদি ওকে 2-4টা কিল থাপ্পড়ও দেওয়া হয় তারপরেও কিছু বলতে পারে না। আর আজকে রাতে বাচ্চাদের কান্নাকাটি দেখে ও এক প্রকার ভয় পেয়ে গেছে। এমনিতেও একটু নরম মনের মানুষ, তার উপর আবার এমন অবস্থা, ওর ওই যে চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ও অনেক আতঙ্কের মধ্যে ছিল। আমার সতীন না, আমরা ঘরের প্রত্যেকটা মানুষ খুব বেশি ভয় পেয়ে যাই, কেননা বাইরে এত অস্বাভাবিকভাবে বজ্রপাত হচ্ছিল। আমার তো ফিল হচ্ছিল, আমরা তো 3 তলায় থাকি, 3 তলার ফ্লোরটা ওই যে বজ্রপাতের সাথে সাথে কাঁপতেছিল। আর বাচ্চারা তো পারে না, আমাদের বুকের সাথে একদম লেপটে থাকে ভয়ে। আমাদেরকে তো শুরুর দিকে একটা ক্লিপে দেখছিলেন যে দাদাকে কিভাবে ধরেছিল, চোখ মুখ একদম খিচে ধরে আছে, ওর এত ভয় লাগতেছিল। পরে ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে দেখি যে অন্যান্য জায়গার আরো বাজে অবস্থা, সেগুলোর স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার তো মনে হয় আমাদের এদিকে একটু কমই ছিল ওই নিউজগুলো দেখে, তারপরও আমরা সবাই পুরো আতঙ্কে ভয়ে শেষ হয়ে যাচ্ছি। আতঙ্ক ভয় সাইডে রেখে এবার আপনাদেরকে একটা গুড নিউজ দেই। দীর্ঘ 7 মাস অপেক্ষার পর আমরা কিন্তু আমাদের ইউটিউবের প্রথম পেমেন্টটা পেয়ে গেছি, পাশাপাশি এটা আমাদের জীবনের প্রথম ইনকাম। আচ্ছা, এত মাস অপেক্ষা করার পর যে ইউটিউবের প্রথম টাকাটা হাতে পেলাম, এটা নিয়ে যদি 7-8টা ব্লগ না দেই তাহলে কি হয় বলেন তো? আমি কিন্তু একদমই ফান করছি না, আপনারা সবাই প্রস্তুত থাকুন, ইউটিউবের প্রথম ইনকামের ব্লগ দিয়ে একদম ভরিয়ে ফেলবো। আসলে অন্যান্যরা খুব সহজে টাকাটা হাতে পেয়ে যায়, কারণ তারা সবকিছু বুঝে বা হেল্প করার মতো মানুষ থাকে সেই জায়গায়। আমাদের ক্ষেত্রে আমি সবকিছু নিজেই করছি। ইউটিউবে যেসব ভিডিও পাওয়া যায় সেগুলো দেখে দেখে অনেক ভুল করেছি, আবার সেগুলো থেকে শিখেছিও, তাই আমাদের টাকাটা হাতে পেতে একটু দেরি হয়ে গেছে। সত্যি বলতে অন্যান্যদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো, সেই জায়গায় আমাদের ভিডিও কোয়ালিটি একদম বাজেই বলা যায়। তারপরেও যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাদেরকে নিয়ে যতই বলি না কেন কম হয়ে যাবে। টানা কয়েক ঘন্টা জেগে থাকার কারণে বাচ্চাদের অনেক বেশি খিদা লেগে যায়, তাই আমার সতীন ওদেরকে নুডলস রান্না করে দেয়। দেখেন বাচ্চা দুইটা মাশাআল্লাহ কি কিউট করে খাচ্ছে। আর ওরা কিন্তু সারা রাত ঘুমায়নি, ঘুমাইছে একদম সকালবেলা গিয়ে, যখন ঝড় বৃষ্টি থেমে গেছে। তারপরে ওদের চোখ মুখ থেকে কোনোভাবেই যেন ভয় যাচ্ছিল না। এই যে ভিডিওতে দেখেন কি বাজে অবস্থা। আর আমাদের সাথে এই ঘটনাটা ঘটে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা ঘটার 2 দিন পরে। সেই ঘটনার সাপেক্ষে জার্মানিতে থাকেন একজন আপু, তিনি আমাদেরকে কমেন্ট করেছিলেন যে উনাদের দেশে জানালাগুলো নাকি হয় দরজার মতো বড় বড়, পাশাপাশি কোনো গ্রিলও থাকে না, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধারকর্মীরা খুব সহজে উদ্ধার করে ফেলতে পারে। কিন্তু আমাদের দেশে তো এরকমের কোনো সিস্টেম নেই, তাই দুর্ঘটনায় যতজন না মানুষ মারা যায় তার চেয়ে বেশি মারা যায় বের না হতে পারার কারণে। মাইলস্টোন স্কুলেও কিন্তু আমরা এই ধরনের একটা ঘটনা দেখছি। আমি শুধু ভাবতেছি বাবা মায়েরা কিভাবে সহ্য করছে তাদের সন্তানদেরকে এরকম অবস্থায় দেখে। আমরা ফোনে দেখে আমাদের চোখের পানি আটকাতে পারিনি, সেই জায়গায় কিছু মানুষ ছিল সাংবাদিক, তাদেরকে জিজ্ঞেস করতেছে যে আপনারা এখানে ভিড় জমাইছেন কেন,
আপনাদের কি কেউ আছে? ওরা কথা বলবে কি, হাসতে হাসতে ভেঙে পড়তেছে এক একজন। মানে ভাই, চোখের সামনে এরকম করুণ ঘটনা দেখে তোদের মুখে হাসি আসে কীভাবে আমি বুঝি না। তারপর কিছু ইনফ্লুয়েন্সার আপন ড্রেস সেল করে, ওনারা লাইভে মানে ঢং টং করে সেজেগুজে এসে বলতেছে কোন কোন ভাইয়ারা তাদের জিএফকে ওয়াইফকে এই ড্রেসটা গিফট করতে চান এখনই আমাদের ইনবক্সে মেসেজ করেন। মানে একটু বোঝার চেষ্টা করেন, এই সিচুয়েশনে কি এই ভিডিওটা মানায়? ঠিক আছে, আমরা ভিডিও করি, আমাদের ব্লগ বা ভিডিও আপলোড করতে হবে, তাই বলে একটু নর্মালি ভিডিওগুলো আপলোড করেন। মানে এইসব বিষয় নিয়ে কি আর বলবো, তাদেরকে যদি কিছু বলা হয় তারা বলে যে বাংলাদেশে তো এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। হ্যাঁ ঘটে যাচ্ছে, তাই বলে কি প্রত্যেক দিনই শোক দিবস দেওয়া হচ্ছে? এখানে প্রত্যেকটা বাচ্চা ভাই সন্তানের মতো, কার না খারাপ লাগে না? তারা কি কি যুক্তি দাঁড় করায় আপনারা তো জানেন। আমার সতীন একটু নরম মনের মানুষ, ও তো ঘুমাতে পারতেছেন এই কয়েক রাত ধরে, আর বারে বারে শুধু একটা কথাই বলে, আমার না এখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতেও ভয় লাগে, কারণ আমরা কোনো জায়গায় সেফ না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।